ফুটবল যাদের কাছে শুধু খেলা নয়, বেঁচে থাকার স্পন্দন, সেই ব্রাজিলের বুকে আরও একটি বিশ্বকাপের ক্ষত এখন দগদগে। মেটলাইফ স্টেডিয়ামে নরওয়ের কাছে 2-1 গোলে হারে স্তব্ধ হেক্সামিশন। কিন্তু সেলেসাওরা তো হার মানতে শেখেনি। খারাপ সময় যতই গ্রাস করুক, ফুটবল নিয়ে তাদের স্বপ্ন দেখা কখনোই থামে না। ঠিক যেমন নিউ ইয়র্কের রকেফেলার সেন্টারে দাঁড়িয়ে এক নতুন শুরুর স্বপ্ন দেখালেন ব্রাজিলের কিংবদন্তি অধিনায়ক কাফু। বিশ্বকাপে ব্রাজিলের এই কঠিন লগ্নে যখন ব্যর্থতার কাটাছেঁড়া চলছে, তখন কাফু ঢাল হয়ে দাঁড়ালেন কোচ কার্লো আনচেলত্তির পক্ষে। জানালেন এই অভিজ্ঞ কোচকে এখন সময় দেওয়ার পালা। Agora é ter paciência, novo ciclo se começa, uma nova geração chega, mas nem tudo é o fim. É o começo agora de um novo ciclo e uma nova geração para que o Brasil possa conseguir esse título. 2030 বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা খরা পৌঁছবে 28 বছরে। 1994 সালে 24 বছরের খরা কাটানো কাফু জানেন এই চাপ কতটা পাহাড় সম। তবে সমাধান হিসেবে তিনি দেখছেন ফুটবলের মূলে ফিরে যাওয়াকে। কাফুর আক্ষেপ, ব্রাজিলের সেই ঐতিহ্যবাহী স্ট্রিট ফুটবল বা রাজপথের ফুটবল আজ হারিয়ে গেছে। এখন একাডেমিতে ফুটবলার নয়, কেবল প্রতিযোগিতা তৈরি করা হচ্ছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। Com 8 anos a criança tem que brincar de bola, ela tem que dar risada, ela tem que se divertir, ela tem que ter o prazer de jogar futebol. Ela não tem que ter a obrigação de jogar futebol. Como pai, você vai jogar futebol porque eu quero. Não, a criança tem que jogar futebol porque ela quer. Porque ela sente o prazer de jogar futebol. Dessa forma você vai criar atletas. 59 জন বিশেষজ্ঞের 7000 ঘন্টারও বেশি সময়ের পরিশ্রমের এই লেগো প্রদর্শনী যেন ব্রাজিলের ফুটবলের মতোই ধৈর্য আর নিখুঁত কারুকার্যের প্রতীক। ব্যর্থতার মেঘ কেটে যাবে, নতুন প্রজন্ম আর আনচেলত্তির হাত ধরে ব্রাজিল আবারও বিশ্বমঞ্চে রাজত্ব করবে। রকেফেলার সেন্টারের এই বিশাল ট্রফির সামনে দাঁড়িয়ে সেই স্বপ্নই দেখালেন কাফু। মিনারুল ইসলাম, এখন।